হাই, গুড ইভিনিং। আজকে 19শে নভেম্বর, মঙ্গলবার। সন্ধ্যেবেলা আমার একটা বন্ধুর রিসেপশন পার্টিতে ইনভাইট ছিল। আমার শুধু একা না, ওরা আমাকে আর হাজব্যান্ডকে দুজনকেই বলেছিল আসার জন্য, কিন্তু হাজব্যান্ড নিজের কাজের সূত্রে কলকাতার বাইরে আছে। এই যে গ্রুম, খুব মিষ্টি লাগছে না দুজনকে? দুজনেই আমার খুব ভালো বন্ধু। দুজন আমি হাজব্যান্ডকে ছাড়া গেছি বলে খুব বকা খেয়েছি। যাই হোক, তারপরে দেখুন এত সুন্দর ওরা তথ্য সাজিয়েছে, ওটা পাশে রেখেছিল, দেখে আমার খুব ভালো লাগছিল। ও, আমি তো আমাকে দেখাতেই ভুলে গেছি। এই যে আমি, কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ বলবেন। যাই হোক, লাইট মেকআপ করেছি, হালকার উপর একটু সেজেছি। আর হ্যাঁ, এই যে ব্যাগটা আমার দাদা দিয়েছিল, এই ব্যাগটা নিয়েছি। শাড়িটা পুজোতে আমার হাজব্যান্ড গিফট করেছে, কেমন হয়েছে সেটাও জানাবেন। লাইট একদম মেকআপ আর একটুখানি হালকা জুয়েলারি। তারপরেই চলে আসলাম স্ন্যাক্স খেতে। এখানে স্ন্যাক্স স্টার্টারে অনেক কিছু ছিল। এই যে ফিশ ফ্রাই, মানে ফিশ কিছু ছিল, ফিশের ছিল, পনিরের ছিল, চিকেনও ছিল। তো তিনটেই ট্রাই করেছি, খেয়ে বেশ ভালো লেগেছে, ভীষণ টেস্টি ছিল। তারপরে ভাবলাম একটু নিজের ফটোশ্যুট করা যাক। একা এসেছি তো, কেউ ক্যামেরা ধরার ছিল না। যাই হোক, তবুও নিজের ফিল্টার দিয়ে একটু রিলস বানানোর চেষ্টা করেছিলাম ইনস্টাতে। ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে জানিও। যাই হোক, ফিল্টার দিয়েই এটা ভালো লাগে। এই যে ফিল্টার ছাড়া মেকআপ করেছি অবশ্য, তবুও যাই হোক, এটা ফিল্টার ছাড়া একদম নর্মাল ন্যাচারাল একটা ভিডিও নিচ্ছিলাম। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। পেছনেই যে টুনটুন করে যে টুনি লাইটগুলো, মানে লাইটিং হচ্ছে সেগুলো। তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম বসে বসে। কী করব, অনেকগুলো ফ্লেভার ছিল, আমি মিরিন্ডাটাই নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে ওপরের দিকে চলে আসলাম, মেন কোর্সের দিকে। খাওয়া দাওয়ারটা সেরেই ফেলি, কারণ অনেকটা রাত হচ্ছিল। তাই ভাবলাম ডিনারটা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, একা একা ফিরতে হবে তাই জন্য। এখানে ওপরে এসে দেখলাম বসে খাওয়ানোর ব্যবস্থা নেই, তার জন্য নিজেদেরটা নিজেরাই নিয়ে খেতে হবে, কিছু করার নেই। তো এইখানে অনেক কিছু মেন কোর্সে ছিল খাওয়ার দাওয়ার। পোলাও ছিল, স্টিম রাইস ছিল, মাটন ছিল, চিকেন ছিল, অনেক রকমের স্যালাড ছিল, ফ্রুট স্যালাড, গ্রিন স্যালাড। এখানে চানা ছিল, চানা দিয়ে টমেটো দিয়ে কিছু একটা, মানে জানি না এটা কি স্যালাড। অনেক কিছু মেনু ছিল মেনুর মধ্যে। মেন কোর্সে প্রচুর কিছু ছিল, বাট আমি এখান থেকে একটাও স্যালাড ট্রাই করিনি। ওটা রাজমা ছিল, ঠিক আছে। এখানে গ্রিন স্যালাড, আমি এই দিকটায় আসিনি, মানে এই দিকটায় আমি খাইনি কোনো কিছু। নর্মালি একদম হালকা খাবার খেয়ে, যেহেতু আমি বাড়ি ফিরতে হবে অনেকটা, আর রাতের ডিনারে এত কিছু খাওয়াটা পসিবলও না, তো হালকা কিছু খাবার নিয়ে চলে এসেছি। এই যে ফিশ ফ্রাই ছিল, প্রচুর কিছু খাবার ছিল, তন্দুরি রুটি, বাটার নান, চানা মশলা, অনেক কিছু ছিল। আমি প্লেট নিয়ে রেডি নিজের ডিনারটা নেওয়ার জন্য। তো এই যে খাবারের এখানে গিয়ে এসেছি। এই যে স্টিম একটা পোলাও, যেটা খুব সুন্দর, খুব টেস্টি ছিল, লাইট ছিল, বেশি ঘিও ছিল না, বেশি মিষ্টি ছিল না, অয়েলিনেসটা তো ছিলই না। যাই হোক, খেতে ভীষণ টেস্টি ছিল। আর এইটা হচ্ছে মাটনের এক পিস নাল্লি দেখে ছোট্ট একটা পিস আমি নিয়ে নেব। প্রথমে বড় একটা মাটনের পিস দিচ্ছিলো, আমি বললাম না একদম ছোট দেখে দাও, এমনিও আমি খুব একটা মাটন পছন্দ করি না। তো এই কারণে চলে এলাম নিজের পছন্দের খাবার চিকেন, তাও আবার লেগ পিস। একটা ছোট্ট দেখে চিকেন লেগ পিস নিয়ে নিলাম। লেগ পিস কিন্তু ছোট্ট নেই, প্রায় অনেকটাই বড়। আর একটা ছোট্ট দেখে ফিশ ফ্রাই নিয়ে নিলাম। ভীষণ মেসি হয়ে গেছে প্লেটটা, তবুও কিছু করার নেই, ভাবলাম একবারে নিয়ে বসে পড়ি, কারণ বসে খাওয়ার ব্যবস্থা নেই। আমি একটা ফাঁকা চেয়ার, একটা জায়গা দেখে ওখানেই বসে পড়বো। তো হাতেই সমস্ত কিছু একবার অ্যাডজাস্ট করে একটা প্লেটের মধ্যেই নিয়ে নিয়েছি। তার সাথে কাসুন্দি আর মেয়োনিজ ছিল, আমি আর কাসুন্দিটা নিইনি, শুধুমাত্র মেয়োনিজটা নিয়ে চলে এসেছি। একটা ছোট্ট ফিশ ফ্রাই, তার উপরে মেয়োনিজটা দিয়ে দিল দাদাটা, বলার পরে বলছে ঠিক আছে, তো নিয়ে নিলাম। তারপরে এখানে যেটা নেওয়া উচিত ছিল না, একদম ঠান্ডা হয়ে গেছিলো, আমার বেশ ভালো লাগেনি। এই রুটি, তন্দুরি রুটি ছিল, এটা বাটার তন্দুরি রুটি আর চানা মশলা। এই ছিল আমার রাতের ডিনার, যেটা আমি কমপ্লিট করে নিলাম রিসেপশন পার্টিতে এসে। আর তারপরেই এই স্টলে চলে এসেছি। এই স্টলে এসে দেখলাম যে এক সাইডে পানের স্টল, এক সাইডে আমাদের আইসক্রিমের স্টল। আমি দুটোই খুব ভীষণ পছন্দ করি, তো ভাবলাম কোনোটাই ছাড়বো না, পানটা যাওয়ার সময় নিয়ে যাব। আর এখানে একটাই ফ্লেভার দেওয়া হচ্ছিলো আইসক্রিমের, আমি ভাবলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি বললাম আমাকে একটা এই ফ্লেভারটাই দিয়ে দাও, আগে আইসক্রিমটা খেয়ে নিই, লাস্টে যাওয়ার সময় পানটা নিয়ে চলে যাব। তো আমাকে আইসক্রিমটা দিয়ে দিল, আইসক্রিমটা খেলাম, তো খাওয়া কমপ্লিট, পান নিয়ে বাড়ি